জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল হালিম মন্ডল, লড়াই সংগ্রাম ও আন্দোলনের ঐক্যের প্রতীক, রাজপথের সহযোদ্ধা আসাদুজ্জামান মোহন সহ সিনিয়র অনেক নেতৃবৃন্দ, সবাই আমরা জানি রাজপথের ত্যাগী এবং পরীক্ষিত। আমি সবার নাম এখানে বললাম না। ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমাদের নেত্রীকে আমরা আপোষহীন নেত্রী হিসাবে পেয়েছি। কেন পেয়েছি? এটা অনেক কারণ আছে। আমি শুধু একটা কারণ বলেই আমার বক্তব্য শেষ করব। 111-এর সময় যখন -2 ফর্মুলা করেছিল, তখন আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান কারা অন্তরীণ ছিল। তখন তাকে রিমান্ডের নামে পৈশাচিক নির্যাতন করা হয়েছিল। তখন তাকে বলা হয়েছিল, আপনি বাংলাদেশ থেকে চলে যান, আপনার সন্তানকে আমরা ছেড়ে দেব। তখন আমাদের প্রিয় নেত্রী বলেছিল, বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা, বিদেশ আমার ঠিকানা হতে পারে না। এই বয়সে, এই 80 বছর বয়সে এসেও উনি কোন রকম কারোর সাথে আপোষ করেননি। এই জন্যই তাকে আপোষহীন নেত্রী বলা হয়। এই আপোষহীন নেত্রী যাতে সুস্থ হয়ে আবার বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে, এই দোয়া এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।